জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড় মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা, আমার ছোট ছোট স্নেহভাজন ভাই বোনেরা, আমি সবাইকে আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করি। পরম পিতার চরণে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। অনভিপ্রেত পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে এইভাবে আমাদের প্রিয় পরমের গুণকীর্তন করতে। আমরা সৎসঙ্গ করি, বহু মানুষ একসাথে জমায়েত হই, গান কীর্তন আলাপ আলোচনা করে আমরা আনন্দ পাই। দুদিন আগেই পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছেন শ্রী শ্রী ঠাকুরের নীতিবিধি মেনে চলার কথা। তিনি বলেছেন যে অনেকদিন তিনি সবাইকে দেখতে পাচ্ছেন না, তার জন্যে তার মন খারাপ, কষ্ট। আমাদেরও ব্যাকুল মন সবসময় তাকে দর্শন করার চেষ্টা করে। অনেকদিন পর গুরু ভাইরা তার দর্শন লাভ করে খুবই আনন্দ পেয়েছে, চোখের জল ধরে রাখতে পারেনি তাকে দর্শন করে। আমরা মনে প্রাণে শ্রী শ্রী ঠাকুরের শরণাগত হয়ে তার নীতিবিধি পরিপালনে আমরা তার ভেতর দিয়ে পরম পিতাকে উপভোগ করি। যত আমরা তার নীতিবিধি মেনে চলি, তত আমাদের অনুরাগ বৃদ্ধি হয় তার প্রতি। যত অনুরাগ বাড়ে অন্তর জগতে, ততই আমরা তার সন্নিকটস্থ হই। শ্রী শ্রী দাদা একবার বললেন যে শ্রী শ্রী ঠাকুরের কাছে আছেন, শ্রী শ্রী ঠাকুরকে চিন্তিত দেখে তিনি জিজ্ঞেস করলেন, চিন্তা কি চিন্তা করছে? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, চিন্তা ভাবছি পারফেকশন। তিনি বললেন, শ্রী শ্রী ঠাকুর বললেন পারফেকশন। তিনি পারফেকশনের কথা ভাবছেন, যাতে আমরা সেরকম হয়ে উঠতে পারি। সবাই তো চায় তার তার ক্ষেত্রে পারফেকশন। শ্রী শ্রী ঠাকুরের জগতে
দেখা যায় এক একটা মানুষ তার আশীর্বাদ পরিপালনে জীবনে কত অসাধ্য সাধন করেছে। যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আমাদেরকে 68 মন্দির নতুন করে তৈরি করার কথা বললেন, শ্রী শ্রী বরদা বললেন, দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদেরকে শ্রী শ্রী বরদার কাছে নিয়ে গেলেন। তিনি বললেন ওরা যদি ভালো করে করে তাড়াতাড়ি, তাহলে আমি যাব। নতুন জায়গায় গেলে 3 রাত্রি বাস করতে হয়, আমি 3 রাত্রি ওখানে থাকবো। তখন পয়সা কড়ি জোগাড় করা খুব কঠিন ব্যাপার ছিল। 68-এ আনন্দবাজার, ঠাকুরভোগ ইত্যাদিতে সেই সময় কমপক্ষে 100 টাকা লাগতো। সেইটি জোগাড় করা সারাদিন খুব সহজ ছিল না। আর এই কনস্ট্রাকশনের কাজে তো লক্ষ লক্ষ টাকা লাগবে, হাজার হাজার টাকা লাগবে। কিন্তু এই যে শিশু বরদা আশীর্বাদ করলেন, আমরা কজনই বা ছিলাম। ব্রহ্মাদা ছিল, ডাক্তার জিতেন দত্ত ছিল, গৌতম চক্রবর্তী ছিল, আমি ছিলাম, আর সঙ্গে আমাদের আরো কয়েকটি ভাই ছিল। আমরা আমাদের মতো করে সংগ্রহ করে সেই কাজ সুসম্পন্ন হলো। খুবই কঠিন ছিল, অন্তত সেই সময়ে। আজকে বিভিন্ন জায়গায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কত মন্দির তৈরি হচ্ছে, আচার্য ভবন তৈরি হয়েছে, গেস্ট হাউস, বড় বড় গেস্ট হাউস তৈরি হয়েছে, কত কি বিশাল বিশাল কনস্ট্রাকশন। তখন আমাদের কাছে ওই সামান্যটাই একটা বিরাট হয়ে দাঁড়িয়েছিল। যাকে শিশু বরদার আশীর্বাদে কিন্তু সেটা হলো, খুব কম সময়েই। বাধা বিপত্তির কথা আমি ছেড়ে দিলাম এই জন্যে যে কোনো কাজ করতে বাধা বিপত্তি আছেই। বাধাকে যদি অতিক্রম করতে না পারলাম, ঠাকুর বলেছেন বাধাকে যদি বাধ্য করতে না পারলে তাহলে তোমার ভালোবাসার পরিচয় কি করে পাওয়া যাবে। সুতরাং বাধা বিপত্তি গ্রাহ্য করলে কাজ করা যাবে না। তবে কি একটা জিনিস প্রত্যেকেই অনুভব করেছে যে তার দয়াতে সব হয়। কেউ যদি সচেষ্ট হয়, নাছোড়বান্দা হয়ে যদি লেগে থাকে, তাহলে তিনি দয়া করেন। এবং সেই দয়া কখন কেমন ভাবে আসে, যে করে সে নিজেও জানে না, কিন্তু হয়। সেই জন্যে ঠাকুরজি বলেছেন যে নাছোড়বান্দা হয়ে লেগে থাকতে, পারি ওরি মারি যে কৌশলে। কত জায়গায় বিশাল বিশাল মন্দির। আমি একবার মেদিনীপুরে একটা জায়গায় গেছিলাম,
একটি ছেলে বছর 25-30 বয়স হবে, সেই ভাইটি তখন ঋত্বিকও নয়, সে তার নিজের চেষ্টায় যেখানে গাড়ি ঘোড়া চলে সেই রাস্তা থেকে তাদের মন্দির 3 কিলোমিটার, বললে যে ইট, বালি, সিমেন্ট যাবতীয় জিনিসপত্র এই 3 কিলোমিটার আমাদেরকে মাথায় করে নিয়ে আসতে হয়েছে, কিন্তু করেছে, খুব সুন্দর করেছে। পূজনীয় বিঙ্কিবাবু সেখানে গেছিলেন। এই যে একটি ভাই সচেষ্ট হয়ে এটা যে করলো, ঠাকুরের দয়া সে লাভ করেছে। শ্রী দাদাকে দেখেছি মানুষকে, যে কোনো মানুষকে তিনি পারগতায় অনেক উপরে তুলে দেন। একবার একজন এক্স মিলিটারি ম্যান, তিনি মাইথনে কি কাজ নিয়ে ওখানে এসছেন, নিয়ে ঠাকুর বাড়ি এসছেন। ঠাকুর বাড়ি এসে শ্রী দাদার চরণে নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করছেন যে দাদা, আমি বাড়িতে একটা সৎসঙ্গ দেব, আর 50 জন দীক্ষার আমি ব্যবস্থা করব। দাদা বলেন 50 জন কি, কমপক্ষে 100 জন দীক্ষা তো করতেই হবে। বলে আগে আপনি বলছেন, তাহলে 100 জন করব। আজকে তিনি কিন্তু সেটা করলেন। আজকে এই যে হাজার হাজার দীক্ষা, এটা এক সময় আমাদের চিন্তার অতীত ছিল। কখনো হয়তো এপ্রিল মাসে কনফারেন্স, মার্চ মাসে তিনি হয়তো শ্রী দাদা হয়তো তাকে পাঞ্জা দিয়ে আশীর্বাদ করলেন, বললেন শোনো, কনফারেন্সের মধ্যেই কিন্তু 1000 দীক্ষা দিয়ে আসবে। 20-22টা দিন, তার মধ্যে কিন্তু সে 1000 দীক্ষা দিয়ে। তাহলে এক সময়ে আমার মনে আছে ঋত্বিক কনফারেন্সে শিক্ষা ছিলেন, তাতে তিনি কনফারেন্সে ডিক্লেয়ার করা হলো যে দীক্ষায় প্রথম হয়েছেন। আর আজকে এই যে একটা কনফারেন্সে 3 মাসের যে সময়কাল, মধ্যে একজন কর্মী কত হাজার দীক্ষা দিচ্ছে। পরম পূজনীয় বাবাইদার কথা তো আমি ছেড়ে দিলাম, কারণ সেটা একটা ইনহিউম্যান ব্যাপার, কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। 3.5 মাসে 4.5 লক্ষ দীক্ষা, এটা মানে সত্যি একটা অসম্ভব ব্যাপার, হিউম্যানলি ইম্পসিবল। তিনি অসাধারণ ক্ষমতার অধিকারী, প্রবল ইচ্ছা শক্তি তার, প্রকৃতি তার কথা শোনে, সুতরাং তার ক্ষেত্র আলাদা। তিনি যদি ইচ্ছা করেন এটা করবেন, তিনি পারেন, তার সে ক্ষমতা আছে। কিন্তু আমাদের মতো যারা অনেক অতি সাধারণ কর্মীও আছে করছে, তাহলে মানুষ
শ্রী শ্রী দাদা এই রাস্তা উন্মুক্ত করে দিল, যে মানুষের পারগতা এই জায়গায় পৌঁছাতে পারে। শ্রী শ্রী দাদা যখন চেন্নাই মন্দির উদ্বোধন করার জন্য গেলেন, আমরা অনেকেই তার সাথে গেছিলাম। ওখানে কয়েকজন বললেন, এখানে তো দীক্ষা হয় না। প্রথম কথা, কেউ তো ভাষা বোঝে না। ওই 20-25 জন ম্যাক্সিমাম দীক্ষা হলে যথেষ্ট। কিন্তু দেখা গেল সেই উদ্বোধন উৎসবে 500-র অধিক দীক্ষা হলো। ওখানকার স্থানীয় মানুষেরাই দীক্ষা নিল। ব্রাহ্মণ অনেক। একটি মা এসে দাদার চরণে নিবেদন করলেন যে আগে কালকে তো উদ্বোধন, আমার 2 ছেলে, আপনি যদি দয়া করে অনুমতি দেন তারা বেদ পাঠ করবে। প্রায় ঘন্টা 2 ধরে তারা বেদ। কি সুন্দর! নাটমণ্ডপ মানুষে ভর্তি হয়ে থাকত। স্থানীয় মানুষ, না তো তার সান্নিধ্যে বসে কি আকর্ষণ! তাহলে এর পিছনে অ্যাট্রাকশন। প্রত্যেক এই ক্ষুধাটা আছে, এই ক্ষুধা তার সেই অতৃপ্ত ভাবটাকে তৃপ্ত করে তোলে। তার সান্নিধ্যে এলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। তার কাছ থেকে এই এই সত্তার খাদ্যটা আমরা যেমন পাই, তিনিও তেমনি পাচ্ছেন। আস্তে আস্তে চেন্নাই, ব্যাঙ্গালোর, এইসব বিভিন্ন জায়গায় প্রচুর দীক্ষা হতে লাগলো। যারা ভাষা বুঝতো না, অনেক কর্মীরা তাদের সেখানকার ভাষা শিখলেন। সব জায়গায় মন্দির তৈরি হলো। তার আস্তে আস্তে ধীরে ধীরে দেখা গেল শ্রী শ্রী দাদা অনেক দ্বার তিনি উন্মুক্ত করে দিলেন। তার আশীর্বাদে বহু মানুষ বহু জায়গায়, যেগুলো আমাদের কাছে একদিন অপরিচিত ছিল, সেই সব মানুষ পরম দয়ালের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করল। আজকে বহির্ভারতেও বহু জায়গায় শ্রী শ্রী ঠাকুরের কাজের গতি অব্যাহত আছে। 2-1 জায়গায় কেন্দ্র তৈরি হয়েছে। তিনি তার দৃষ্টি কত প্রসারিত, কত দূরের জিনিস তিনি দেখেন, এবং তার বাস্তব রূপ তিনি দিন। এটা আমাদের কাছে একটা পরম সৌভাগ্যের কথা যে তার কাছে আমরা করছি পরম পিতার এই লীলা। সুতরাং মানুষের পারগতার কোনো শেষ নাই। একবার একটা টার্মে পূজনীয় বিঙ্কি দাদার
শ্রী দাদা তার কাছে গল্প করেছিলেন যে নর্থ ইস্টের এক ঋত্বিক, তিনি সারা জীবনে 10,000 দীক্ষা দিয়েছেন। তখন পিঙ্কি বাবু ঠিক করলেন যে একটা টার্মে তিনি 25,000 দীক্ষা দেবেন, এবং তিনি দিলেনও। কিন্তু কালে কালে মানুষের পারগতা কোন জায়গায় যে পৌঁছেছে সেটা আজকের দিনে আমরা চিন্তা করতে পারি, বাস্তবে উপলব্ধি করছি আমরা মানুষ কত পারে। সেটা শুধু এক, যেমন লোক সংগ্রহের ব্যাপার, বিভিন্ন জায়গায় কেন্দ্র মন্দির গড়ে ওঠার ব্যাপার, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের ব্যাপার, এই যোগাযোগের মাধ্যমে কত মানুষ ঠাকুরের হয়ে উঠেছেন। সব দিক ঠাকুর যেমন চেয়েছিলেন সেইটে আস্তে আস্তে রূপ পরিগ্রহ করছে। এই যে তাদের যে বিশেষ ক্ষমতার অধিকারী তারা, এবং দয়া করে তারা যে আমাদের মধ্যে বিরাজ করছেন, এর ভিতরে অনেক অনেক কিছু দেখেছি। একটা ছোট্ট ঘটনা বলি। শিলং মন্দিরের পাশে, ওটা তো খাসিয়া অধ্যুষিত অঞ্চল, শিলং মন্দিরের পাশে একজন ওই রকম খাসিয়া থাকতেন। তিনি আবার নেতৃস্থানীয় ব্যক্তি, কিন্তু মন্দির সম্বন্ধে তার মনোভাব ভালো ছিল না, বরং উল্টোটাই ছিল, একটু বৈরী ভাবাপন্ন। এরকম সবাই এ বিষয়ে অবগত ছিলেন। দাদা মাঝে মাঝে শিলং গেছেন, তিনি সেখানে 15 দিন 20 দিন 1 মাস 2 মাস অবস্থান করেছেন। পরম পূজনীয়া বৌদিও সাথে থেকেছেন, আমরাও অনেকে গেছি। একবার হঠাৎ পরম পূজনীয়া বৌদি, ওই যে ব্যক্তি বলা নাই কোয়া নাই, হঠাৎ বৌদি তার বাড়ি চলে গেল। এই যে বৌদি গেলেন, সেই ভদ্রলোক কেমন যেন হয়ে গেল। সে খুব সমাদর করে বৌদিকে গ্রহণ করলেন, প্রণাম করলেন, এবং সে সাংঘাতিক। বৌদি সব খোঁজ খবর নিলেন, সব জিজ্ঞেস করলেন। এই যে বৌদি ওনার বাড়ি থেকে ঘুরে এলেন, মানুষটা আস্তে আস্তে চেঞ্জ করে গেল। সে দীক্ষা নিল এবং আমাদের একজন পরম বান্ধব হয়ে। এই যে একজনের ব্যক্তিত্বের বা ভাগবত শক্তি যাই বলুন, তার প্রভাব যে এবং মানুষের বহু ঘটনা দেখেছি, যেটার ব্যাখ্যা সব সময় দেওয়া যায় না, কিন্তু ঘটে। পরম পূজনীয়া বৌদি একবার বাংলাদেশ গেছিলেন পূজনীয় পিঙ্কি বাবুর সাথে, আমিও সাথে ছিলাম, দাদা পাঠিয়েছিলেন। জয়দেবপুরে কেন্দ্র আছে,
আচার্য ভবন আছে, ওখানে যেই বিঙ্কি বাবু থাকতেন, বৌদিও যে ওখানেই থাকলেন। একদিন সকালবেলা হঠাৎ বৌদি বেরিয়ে সামনে একটা বাড়িতে, আমি ছিলাম সাথে, চলে গেলেন। তারা মুসলমান। বাড়িতে যেতেই সেই গৃহস্বামী তিনি চেয়ারে এগিয়ে দিলেন, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, টাকা দিয়ে, অর্ঘ্য দিয়ে, আর নিজের স্ত্রীকে ডাকাডাকি করতে লাগলেন, কোথায় গেলে, এসো এসো এসো, মা লক্ষ্মী এসেছেন। তিনি মানে সে এমন উৎফুল্ল হয়ে উঠলেন, ওই দৃশ্যটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বৌদিকে তো তার আগে তারা কোনদিন দেখেনি, অথচ তার উপস্থিতিটা তাদের কাছে বড় জীবনীয় হয়ে উঠল। বৌদি সব জিজ্ঞেস করলেন, খোঁজ খবর নিলেন, তারপরে এলেন। এই যে তিনি দয়া করে গেলেন এবং তারা যে আনন্দ পেল, নিজেদের সৌভাগ্য বলে মনে করল, এটা তো সহজ কথা নয়। কত মানুষই তো কত মানুষের বাড়ি যাচ্ছে, সবাই কি সেটা অনুভব করছে? কিন্তু আমি বহু ক্ষেত্রে, বহু জায়গায় আমি দেখেছি যে তাদের উপস্থিতি এক একটা মানুষের ভেতরে একটা অভূতপূর্ব পরিবর্তন আনে, তার ভেতরে শ্রদ্ধা ভক্তি জেগে ওঠে। এই এই জিনিসটাই শ্রী শ্রী ঠাকুর চেয়েছে, যে আমরা যেন এমন হয়ে উঠি, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তার নির্দেশিত পথে চলে যজন যজন ইষ্টভীতি পরায়ণ হয়ে প্রেম, প্রীতি, ভক্তি, বিশ্বাস, ত্যাগ, সহানুভূতি, পারস্পরিকতা এইসবের অনুশীলন করে আমরা মানুষের ভেতরে এমন একটা সম্পর্ক সৃষ্টি করতে পারি যে আমাদের পরিবেশের প্রতিটি মানুষই আমাদের পরম বান্ধব হয়ে উঠতে পারে। তারা, আমি যেমন মনে করছি যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার জীবনে অপরিহার্য, তারাও প্রত্যেকে সেই মনে করতে পারে যে তাদের জীবনেও ঠাকুর অপরিহার্য। এই পৃথিবীর প্রতিটি মানুষের কিছু আনসলভড প্রবলেম আছে, প্রত্যেকে, যা সে নিজে সমাধান করতে পারে না। তখনই এমন একজনের প্রয়োজন হয় যার দয়া তখন জীবনে অপরিহার্য হয়ে ওঠে। সেটা আমি যে ভাষাতেই বলি, কিন্তু এটা লাগে। আমি যেমন মনে করছি আমার জীবনে ঠাকুর অপরিহার্য, সেরকম প্রতিটি মানুষের জীবনেই তিনি অপরিহার্য। তাই আমাদের দায়িত্ব আছে সব অবস্থার ভিতরে মানুষকে আমরা এই সম্পদ বিতরণ করতে পারি। ঠাকুরের একটা ছড়া আছে, ওরে পাগল মূর্খ, পরিবেশই তোমার পালন কর্তা। পরিবেশই কিন্তু বিভব তোমার, পরিবেশই তোমার প্রত্যক্ষ ধাতা। সেই জন্য পরিবেশ বাদ দিয়ে আমরা চলতে পারি। সবাইকে ঠাকুরের হতে, শ্রী শ্রী দাদা যেটা প্রায়ই কর্মী সম্মেলন বলেন যে আমরা একা কেউ বাঁচতে পারি না, সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হবে। যে আমায় পছন্দ করে তাকেও যেমন নিতে হবে, যে আমায় পছন্দ করে না তাকেও আমাকে নিতে হবে। আর মানুষের জীবনে ভালোবাসাই
তার সব পরিবর্তন আনতে পারে। ঠাকুর বললেন একটা কুমারী মেয়ে খেলা ধুলা এইসব নিয়ে ছিল, ছোটাছুটি করে বেড়াতো। তারপর যখন তার বিবাহ হলো, দেখা গেল স্বামীর সেবার জন্য, স্বামীর প্রয়োজনের জন্য, স্বামীকে খুশি করার জন্য সেই হয়তো ভোর 3টের সময় ঘুম থেকে উঠছে, রান্না বান্না করে দিচ্ছে, এবং সারাদিন স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, সবাইকে নিয়ে সে ঘর করছে। তাহলে মানুষের মূল জিনিস হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা ঠাকুর বলেছেন এটা শর্ত শূন্য আর প্রত্যাশারহিত। ভালোবাসার পিছনে আমার কোনো প্রত্যাশা নাই। তিনি আমাকে দয়া করতেও পারেন, না করতে পারেন, কিন্তু তার প্রতি আমার যে টান বা অনুরাগ, সেইটা আমাকে ঠিক রাখত। ঠাকুর বলছেন তুমি হয়তো অনাহারে দিন কাটাচ্ছ, তখন আমি তোমাকে বললাম একজনের বিলাসের উপকরণ জোগাতে, তা যদি তুমি আনন্দে চিত্তে পারো তাহলে জানা যাবে তুমি আমাকে ভালোবাসো। আমাদের সেই মানসিকতা নিয়ে চলতে হবে। ঠাকুরের একটা ছড়া আছে, সব কথারই সেরা কথা, ইষ্টি তপা জীবন করে ভক্তি প্রণাম মনন করো, উর্জি তপা যাজন। এই হচ্ছে ঠাকুরের বাণী। আর একটা বাণী শ্রী শ্রী ঠাকুরের, সেটা হচ্ছে মানুষ যখন ইষ্টে বলে তোমার মতে থাকবো না আর তোমার মতে চলবো না, বিধিও বলেন মুচকি হেসে চলতি আমি রইব না কো, তোমার কাছে থাকবো না। সেই জন্য ইষ্ট আমাদের কাছে অপরিহার্য। তার দয়া, তার ভালোবাসা, তার করুণা ছাড়া আমাদের অস্তিত্ব বিপন্ন। তিনি হচ্ছেন আমাদের অস্তিত্ব। তাকে যত আপন করে নিতে পারবো, আমার হৃদয় রাজ্যের তার স্থান, সেই স্থান যত পাকাপোক্ত করতে পারবো, তিনি ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না, চলতে পারি না, তাহলে তার দয়াটা আমার জীবনে সবসময় সব অবস্থায় আমি লাভ করবো, এতে কোনো সন্দেহ নাই। ঠাকুর আগে বলছেন শরণাগত যে তাকে তিনি কখনো ফেরান না, বিমুখ করেন। সুতরাং আমাদের প্রার্থনা প্রভুর চরণে যে আমাদের কোনো চাহিদা নেই, দয়াল আমরা তোমাকে চাই, আর কিছু চাই না। তোমার শ্রীচরণাশ্রয়ে থেকে তোমার তৃপ্তি, খুশি, আনন্দ এইটি আমাদের জীবনে কাম্য। এবং তার জীবন্ত প্রতীক হচ্ছেন আচার্যদেব শ্রী দাদা। তাকে খুশি করতে পারলেই শ্রী ঠাকুর খুশি হবেন। এটা আমিও যেমন বুঝি, আপনারা প্রত্যেকেও তেমনই বোঝেন। জয় গুরু, বন্দে গুরু।